আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পবিত্র আল কোরআনের 65 নম্বর সূরা আত-তালাক এর 11 থেকে 13 নম্বর পর্যন্ত এই 3টি আয়াতের বাংলা তর্জমা আমি আপনাদের সামনে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আসুন শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কারো ওপর কোনো বিপদে আসে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন, আর আল্লাহ তাআলা সব বিষয়ে সম্যক অবগত রয়েছেন। তোমরা আল্লাহর আনুগত্য করো তাঁর রসুলের। যদি এ থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমার রসুলের উপর দায়িত্ব হচ্ছে আমার কথাগুলো সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ তাআলা মহান, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। অতএব ঈমানদার বান্দাদের উচিত সকল বিষয়ে আল্লাহর উপরেই নির্ভর করা। সাদাকাল্লাহুল আলিউল আজিম। সম্মানিত ভাই এবং বোনেরা, শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে কি বলছেন। তার আনুগত্য করার জন্য নির্দেশ দিচ্ছেন, রসুলের আনুগত্য করার জন্য নির্দেশ দিচ্ছেন, এবং আমাদের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রকমের জোর জবরদস্তি করে ইসলাম গ্রহণে প্রলুব্ধ করেন নাই। আমরা তো 1400 বছর আগে আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে। আমরা তো তার দাওয়াত পাইও নাই। আমরা মুসলিম পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছি এবং কোনো প্রকার আপত্তি ছাড়াই ইসলাম গ্রহণ করেছি। কোরআনের বিধান মেনে চলার চেষ্টা করি, কোরআন অধ্যয়ন করি, হাদিস অধ্যয়ন করি, অন্যদেরকে জানানোর এবং শোনানোর ব্যবস্থা করি। কাজেই দয়াময় আল্লাহ যেন আমাদেরকে শুধু এই ঈমানটুকুর, বিশ্বাসটুকুর কারণেই আমরা কোনো প্রশ্ন উত্থাপন করি নাই। আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করি নাই, বেহেশত দোজখ সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করি নাই, শেষ বিচারের দিনের সত্যতা সম্পর্কে আমরা কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিই নাই, কবরের আযাব সম্পর্কে আমরা কোনো অবিশ্বাস করি নাই। দয়াময় আল্লাহ শুধু এই বিশ্বাসটুকুর জন্য যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের আমল অবশ্যই তার জান্নাত পাওয়ার জন্যে একেবারেই উপযুক্ত নয়, অত্যন্ত অপ্রতুল। আমরা এই অপ্রতুল আমল দিয়ে রব্বুল আলামিনের মহা সাফল্যের জান্নাত কেমন করে আশা করতে পারি শুধু আল্লাহর দয়া এবং করুণা ছাড়া? দয়াময় আল্লাহ আমাদের প্রতি করুণা বর্ষণ করুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের তওবাগুলোকে গ্রহণ করুন। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি এবং সিজদায় অবনত হয়ে আল্লাহকে বলি, আল্লাহ অতীতে আমরা যে সমস্ত অপরাধগুলো করেছি সেগুলো দয়া করে ক্ষমা করে দিন, এবং ভবিষ্যতে যাতে করে আমরা এই ধরনের অপরাধ আর না করি সে তৌফিক এনায়েত করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।